বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। তখন মানুষ বলে একটা পাগল। আমি প্রচুর টাকা ইনকাম করি। আমি আপনাদের সামনে এমন একজন মানুষকে পরিচয় করে দিতে যাচ্ছি যিনি বর্তমানে বগুড়ার সবচেয়ে আলোচিত গায়ক সিঙ্গার জুয়েল মাহমুদ ভাইয়ের সাথে। চলুন শুনি তার জীবনের কিছু কথা এবং তার কিছু আলোচনা। আমি ছোটবেলা থেকে গান করে যাই বা গান করি। আমার ইচ্ছে হলো যে এই গান সবার মাঝে ছড়িয়ে দেব কিভাবে। আমার প্রিয় বন্ধুরা বলল তুমি ফেসবুকে কাজ করো। তখন আমি ফেসবুকে কাজ করছি। আমাকে সহযোগিতা করেছেন আমার প্রিয় ইকবাল ভাই। আমাকে বলছে তুমি সুন্দর করে গানগুলো রিডিট করে তুমি ফেসবুকে ছাড়ো, দেখবা তোমার অনেক বন্ধু হবে। আমি এইভাবেই চলছি। এখন আপনাদের মাঝে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। ফেসবুক সম্পর্কে কিছু জানতাম না, আর এটাতে যখন চালু করি তখন আমারটা হ্যাক করে দিয়েছিল। হ্যাক করার পরে অনেক কষ্ট করে আমি আবার পেজ ফিরে পাই। তারপরে যখন আমি কাজটা আস্তে আস্তে শুরু করলাম তখন বিভিন্ন জায়গায় গান করি। তখন মানুষ বলে একটা পাগল, যেখানে সেখানে গান করে। জুয়েল আসলে পাগল হয়ে গেছে, সবাই আমাকে পাগলের মতো বলতো। আস্তে আস্তে যখন আমি বিস্তারিত লাভ করলাম, যখন মানুষের ভালোবাসা পেয়ে আজকে আমার পরিবারটা অনেক বড় হয়েছে। এখন রাস্তাঘাটে আমাকে অনেক সম্মান করে। এখন সফলতা লাভ করেছি, সবাই এখন আমাকে অনেক ভালোবাসা দেয়। আমি খুব খুশি হই যে আগের মানুষগুলোই এখন আবার বলে যে আসলেই জুয়েলকে আমরা পাগল বলতাম। আজকে সে সফলতা লাভ করেছে। আমাদের এলাকার বগুড়ার বিভিন্ন জায়গার গর্ব আমাদের সেই জুয়েল ভাই। সত্যি কথা বলতে এই কন্টেন্ট ক্রিয়েটর খুব একটি সুন্দর একটি জায়গা। যারা আসতে পারবে, অনেকের প্রতিভা আছে। কেউ হয়তো গান গায়, কেউ অভিনয় করে, কেউ কবিতা আবৃত্তি করে। এগুলোই হলো কন্টেন্ট ক্রিয়েটরদের মূল রাস্তা। অনেক কষ্ট করে যদি আমরা এগিয়ে যেতে পারি আর কাজ করতে পারি, তাহলে আমাদেরকে এইভাবে সুন্দর সুন্দর প্রতিভা নিয়ে আমাদের কাজ করব। অনেক কষ্টের মধ্য দিয়ে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটরে আমি আসতে পারছি। আমার যে প্রতিভা ছিল, আমি একজন শিল্পী, আমার একটি গান, আমি যখন গান করি তখন মানুষ দৌড়ে আসতো। এই যে আমার একটা প্রতিভা, এই প্রতিভা সবার মধ্যে থাকলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। আমি সবাইকে বলবো আপনারা আমার মতো সুন্দর করে কন্টেন্ট তৈরি করে এগিয়ে যাবেন। হয়তো বা বাধা আসতেছে, ওই জায়গা থেমে যাবেন না, তাহলে আপনি হেরে গেলেন। আমি এই প্ল্যাটফর্মে অনেক কষ্ট করে এসেছি। আমাকে বগুড়ার অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছে, কোনো দিন আমাকে সহযোগিতা করেনি, কোনো দিন আমাকে বলেনি যে জুয়েল সাহেব আমাদের সঙ্গে আসেন, আমরা কাজ করি। কিন্তু আমার ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছেন তাদেরকে আমি খুব ভালোবাসি। আর আজকের এই কন্টেন্ট ক্রিয়েটরের পিছনে আমাকে যারা এই আমার ভাই ব্রাদার, আমার বন্ধুরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। প্রথমে তার নাম না বললেই নয়, তরিকুল ভাই আমাকে অনেক হেল্প করেছেন। আমার কলিগ, পাশে আমার কলিগ ছিলেন মোহাম্মদ ইকবাল ভাই। সে সবসময় আমার পেজটাকে দেখতো, কীভাবে কন্টেন্ট তৈরি করছি, সারাক্ষণে আমাকে বলতো। আমি তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমাকে ছোট্ট ভাই ইমরান নাজির, সেও আমাকে অনেক হেল্প করেছে, কিভাবে এইভাবে ছাড়তে হবে, এইভাবে করতে হবে। এই যে যারা আমাকে সহযোগিতা করছে, আমি তাদের জন্য দোয়া করি। আর আমি নতুনদের যারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, আমি সিঙ্গার জুয়েল মাহমুদ আপনাদেরকে বলছি, আপনারা যদি কখনও আমাকে চান, কোনো বিপদে পড়েন, কোনো যদি ভিডিও করতে যদি আপনাদের আমাকে লাগে, অবশ্যই আমার কাছে আসবেন। আমি আপনাদেরকে সহযোগিতা করব। আমি যে অনেক কষ্ট করেছি, আপনারাও আসুন। আমি ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়েও আমি তোমাদেরকে চাই তোমরা আমার পাশে থাকবে। আমি তোমাদেরকে অনেক হেল্প করব, অনেক সহযোগিতা করব। আসলে ফেসবুকের ইনকাম সীমিত, আগে অনেক দিত, এখন সীমিত দেয়। আর আমি তো বাইরে অনেক প্রোগ্রাম করি, অনেক অনুষ্ঠান করি, দোকান উদ্বোধন করি, বিভিন্ন সেমিনারে গান করি। আমি প্রচুর টাকা ইনকাম করি বাহির থেকে। আমি ফেসবুক থেকে সীমিত ইনকাম করি, কিন্তু বাইরে থেকে আমার বেশি আসে। ভবিষ্যৎ পরিকল্পনায় আমি একটা টিম তৈরি করব, যে আমি দুস্থ মানুষের পাশে কাজ করে যেতে পারি। গান তো সারা জীবন থাকবে না, জন্মর পরে তো মৃত্যু হবেই। তাই আমি যদি ভালো কাজ করে যাই, তাহলে মানুষ বলবে যে সিঙ্গার জুয়েল মাহমুদ একটি ভালো কাজ করে গেছে। তা আমি দুস্থ মানুষদেরকে নিয়ে কাজ করব, তাদেরকে সহযোগিতা করব এবং ভালো ভালো কাজের
আমি পাশে থাকব। এটাই আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকবে আমি প্রতিটা দুস্থ মানুষের পাশে কাজ করে যেতে চাই।